হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সরিষা ইলিশ কিন্তু কম বেশি সবাই খেয়েছেন, কিন্তু এভাবে ইলিশ ভুনা কয়জনে খেয়েছেন? খেয়ে না থাকলে কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। দেখুন, ধুয়ে রাখা ইলিশ মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওতে একটি ফলো দিতে ভুলবেন না। দেখুন, একটি পাত্রে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে সামান্য একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিব, একটু ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি ভেজে নিব। ইলিশ মাছে কিন্তু বেশি পরিমাণে মশলা দিতে হয় না, আর তাহলে কিন্তু ইলিশের স্বাদটা থাকে না। এখানে আমি কিন্তু পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেছি। এই পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এবার বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখুন, আমি সামান্য একটু জিরা বাটা দিয়েছি, একদম হাফ চামচ, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এই সবগুলো একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিব। মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন, মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মাখিয়ে রেখেছি ইলিশ মাছ সেটা দিয়ে দিব। আমি কিন্তু মাছটা কোনোরকমভাবে ভেজে নিইনি, এই কাঁচা মাছটাই রান্না করবো। আর এটা কিন্তু এভাবে রান্না করলে বেশি স্বাদ হবে। আর এভাবে কিন্তু আমি 2 মিনিটের মতো রেখে দিয়েছি, কোনোভাবে নাড়াচাড়া করি নাই। দেখুন, 2 মিনিট পর কিন্তু আমি এই মাছটা উল্টিয়ে দিচ্ছি, আবার যেন 2-3 মিনিট ওই পাশটাও খুব ভালোভাবে হয়। বেশি নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যাবে, তখন কিন্তু কাটা উঠে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন, এইভাবেও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়েও কিন্তু আমি এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এভাবে আমি কিছুক্ষণ সময় জাল দিয়ে নিব। মাঝে একটু মাছটা উল্টিয়ে দিতে হবে, কিন্তু খুব সাবধানে, যেন মাছটা কোনোভাবে ভেঙে না যায়। দেখুন, আমি হাই হিটে কিন্তু খুব ভালো করে এটা জাল দিয়ে নিয়েছি। এবার একদম চুলার জালটা লোতে করে 5 মিনিট ঢেকে দিব। 5 মিনিট পর দেখুন, আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এই ইলিশ মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু খেতেও ভীষণই মজাদার হয়েছিল। আর ইলিশ মাছের ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে গেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। দেখুন, আমি নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।